হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সুজির রসমালাই রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে 3 থেকে 4 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে চিনিটা গলে যায় এবং দিয়ে তা নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু ডার্ক কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা খুব বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে মালাইটা তিতা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মালাইটা কিভাবে তৈরি করছি। ক্যারামেলের সাথে মালাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টি এলাচ। চাইলে আপনারা এলাচটাকে স্কিপ করতে পারেন যার যা পছন্দ অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আরও দিয়েছি চিনি, যা স্কিপ হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন মালাইটা খুব বেশি ঘন না হয়ে যায় এবং খুব বেশি পাতলাও না থাকে। আমি এই সকল উপকরণ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলায় মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এদিকে আমি মিষ্টির ডো তৈরি করব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণে সুজিটাকে আমি সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি। সুজিটাকে খুব বেশি ভাজা যাবে না, অর্থাৎ খুব বেশি লাল করা যাবে না। আমি কিছুক্ষণ পরে এখানে 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় তার জন্য। আর হ্যাঁ, অবশ্যই এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করতেছি তাই তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে তৈরি করা যায়। তো এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মিশানোর পরে যখন পাতিল থেকে গা ছেড়ে আসছে তখন সুজিটা উঠিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন সুজিটা খুব বেশি শক্ত না হয়ে যায়। আর একটি মিক্সিং বল নিয়ে সুজিটাকে 1 মিনিট যাবত ঠান্ডা করে রেখেছি। সুজিটা হালকা ঠান্ডা হয়ে আসছে তখন এখানে হাফ চামচ পরিমাণে বেকিং সোডা ইউজ করেছি আর হাত দিয়ে খুব সুন্দর করে মথে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত মথে নিচ্ছি। ডোটাকে যত বেশি মথা হবে তত রসমালাইগুলো সুন্দর হবে, অর্থাৎ রসমালাইয়ের পাশ ফেটে যাবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মথে নিচ্ছি। সুজির রসমালাই চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটি খুবই সহজ পদ্ধতি এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো এই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে সফট করে মথে নিচ্ছি। আর এখন আমি মিষ্টি তৈরি করব। তাই সুজি থেকে অল্প একটু ডো নিয়েছি এবং 2 হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি আর চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা যে কোনো শেপ তৈরি করতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টি তৈরি করতে হয়। প্রথমে সামান্য পরিমাণে ডো নিয়েছি এবং হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি এবং চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো লম্বা করে বানাতে পারেন বা গোল করে। আমি এখানে 2 পদের মিষ্টি তৈরি করেছি আর এক কাপ সুজিতে প্রায় 15 থেকে 16টা মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। তাই আগে থেকেই একটি ননস্টিকের প্যানে তেল গরম করে রেখেছি আর মিডিয়াম আছে আমি এগুলোকে একটি একটি করে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট যাবত আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে গোল্ডেন ব্রাউন কালার হয় আর ভিতরের সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর কালার হচ্ছে। তো ভিডিওর মাঝখানে আমি আর একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে। তো চলে আসছে রেসিপিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ভিজিয়ে নিতে হবে। তাই আমি মালাইটাকে একটু গরম করে নিচ্ছি। যেহেতু ভিজানোর সময় মালাইটা এবং মিষ্টিগুলো সবগুলোই গরম হতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলেই একদম সফট হয়ে যাবে। তাই আমি মালাইটাকে গরম করে নিয়েছি এবং গরম গরম ভেজে রাখা মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো 3 থেকে 4 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা ভিজেছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো আমি একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার, অত্যন্ত সুস্বাদু। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।